ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে অ্যাডভার্টার বান্ডেল ডিজাইন করতে হবে। তো আমাদের যারা হচ্ছে অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট আছে কিন্তু হচ্ছে ভালো ফাইল না দিতে পারার কারণে ভালো ডাউনলোড আসতেছে না, তাদের জন্য এই ভিডিওটা। তো আমি দেখবো আগে অ্যাডভার্টার ভেক্টরের চাহিদাটা কেমন। অ্যাডভার্টার এটা হচ্ছে আমি হচ্ছে অ্যাডোবি স্টকের পেজে আসি। অ্যাডভার্টার তো দেখি কি রেজাল্ট দেয়। তো আমাদের হচ্ছে দেখেন, এই যে এই ধরনের ডিজাইনকে সাধারণত অ্যাডভার্টার ডিজাইন বলে। এগুলাতে কিন্তু হিউজ পরিমাণ ডাউনলোড হয়, ঠিক আছে। তো যাদের অ্যাকাউন্ট নতুন খুলছেন কিংবা লাইফ টাইম ডাউনলোড চাচ্ছেন, তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো বেশ ভালো হবে বলে আমি মনে করি। তো আজকে আমি দেখাবো এগুলা কিভাবে জেনারেট করতে হয়, প্রম্পট রেডি করে জেনারেট করতে হয়, এবং সাথে কিভাবে কত ফাইল নিলে এগুলো অ্যাডোবি স্টক রিজেক্ট করবে না, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী ফাইল দেখতেছি। তো দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ এই ধরনের ডিজাইন দিয়ে রাখে। তো আমি কি করব, আমি হচ্ছে কি এই যে চ্যাট জিপিটির কাছে বলে রাখছি, আমি এখানে একটা প্রম্পট দিছি, তো ওই অনুযায়ী 30টা প্রফেশনাল অ্যাডভার্টার বান্ডেল দিছি। আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা টপিক নিয়ে কাজ করব, যেমন ধরেন টিচার, ডক্টর, নার্স, ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ফটোগ্রাফার, পাইলট। এখানে 30টা ও আমাকে সাজেস্ট দিছে যে এই অ্যাডভার্টার বান্ডেলের জন্য। তো আমি এখান থেকে হচ্ছে ধরেন সায়েন্টিস্ট নিলাম, সায়েন্টিস্ট পেস্ট করে দিলাম। তো আমাকে এখন এখান থেকে একটি প্রম্পট দিবে, ঠিক আছে। দেখুন ও কিন্তু আমাকে একটা প্রম্পট লিখে দিছে, দুইটা দিতেছে। তো আমি ওকে বলি নাই যে কয়টা প্রম্পট দিতে, তো আমি দেখি ও আমাকে কয়টা প্রম্পট দেয়। দেখুন ও কিন্তু আমাদের হচ্ছে এখানে যেই ব্যাকগ্রাউন্ডের কালারের যে কিওয়ার্ডটা সেটাও কিন্তু মেনশন করে দিতেছে। তো আমরা ও লিখতে থাকুক, এই সুযোগে আমরা হচ্ছে ফলোতে চলে যাব। ফলোতে এখানে আমরা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব, দেন এখান থেকে প্রম্পট গুলা কপি করব। প্রম্পটটাকে কপি করব, দেন পেস্ট করব। এখান থেকে ন্যানো ব্যানানা প্রো পেস্ট। তো দেখতে থাকি ও আমাদের কি ধরনের ফলো, আমাদের কি ধরনের ডিজাইন দেয় আর কি। ফলো যে সবসময় ভালো ডিজাইন দেয় তেমনটা না, তবে বেশিরভাগ সময় ভালো ডিজাইন দেয়। তবে মাঝে মাঝে কিছু ডিজাইন যেগুলো কোয়ালিটিফুল হয় না, তো ওইগুলো না নিলেই হয়, আর কিছুই না। ফ্রিতে অবশ্য আমাদের আর কি বা দিবে। ফলো সাধারণত তো একটা নির্দিষ্ট ক্রেডিট পর্যন্ত দেয়, তারপর আর দেয় না। তো এখানে ও আমাদের 5টা প্রম্পট দিছে। তোমরা 5টা প্রম্পটই হচ্ছে কি করব, আচ্ছা কপি। দেখেন ও কিন্তু খুব সুন্দর সুন্দর রেজাল্ট দিছে আমাদের। তো ও আমাদের জিজ্ঞেস করছে যে আমাদের 6 থেকে 20 পর্যন্ত কন্টিনিউ করবে কিনা। তো যেহেতু আমি লম্বা ভিডিও হয়ে যাবে এই জন্য আমি অল্প ফাইলই করে দেখাইতাছি। তো আপনারা তখন কি করবেন, নেক্সট লিখবেন, দেখবেন ও আবার 6 থেকে 20 পর্যন্ত ও আবার প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রম্পট দেওয়া শুরু করে দেবে। তো আমি আর করতেছি না, এটা কেটে দেই। দেখুন ও কিন্তু খুব সুন্দর সুন্দর আমাকে অ্যাডভার্টার ডিজাইন করে দিচ্ছে। তো এখানে সবগুলোই মোটামুটি কোয়ালিটি ফুল দেখা যাচ্ছে। তো আমি এখন কি করব, এগুলোকে ডাউনলোড করব টুকেতে। ডাউনলোড,
এটা থেকে ডাউনলোড 2K। দেখেন উপরের ফাইলগুলো খুব সুন্দর দিছে। আমি সবগুলো ফাইলই নিলাম। এবার আমি কি করব, এবার আমি হচ্ছে ভেক্টর ম্যাজিক করব। ব্যাচ প্রসেসিং। তো এখান থেকে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর ডাউনলোড অপশনে আমার যে ফাইলগুলো ডাউনলোড হয়েছে একটু রিলোড দিই। কোনো কারণে আসতেছে না, এই যে লিখি আমি। তো এখানে ফাইলে যাইতেছি, ফাইল থেকে নির্দিষ্ট যে ফাইলগুলো আছে যেগুলো আমরা একটু আগেই ডাউনলোড করলাম, হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো আমার সব ফাইলগুলো এখনো ডাউনলোড হয় নাই। এই তো হয়েছে। এই যে দেখুন আমার 5টা ফাইল, আমি 5টাকে ড্রাগ এন্ড ড্রপ করে ভেক্টর ম্যাজিকের এই পেজে এনে ছেড়ে দিব। ঠিক আছে, তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এখানে আমি যে ফোল্ডারে সিলেক্ট করতে চাচ্ছি যে যেখানে আমার ইপিএস ফাইলগুলো থাকবে সেখানে আমি এখানে সিলেক্ট করে দেব। তো এখানে আমার ডাউনলোড ফোল্ডারে থাকবে, তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো ও এখানে হইতে থাকুক, ও কিন্তু এখনো পড়ানো সবগুলো কমপ্লিট হবে একটি একটি করে। তো আমার ভেক্টরটা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাইয়া এগুলাকে ইপিএস এ সেভ করব। তো আমি এখন হচ্ছে, যেহেতু আমার ফাইলগুলো এই যে ফাইলগুলো, আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। দেন এখানে ফাইলটা ওপেন হবে। হ্যাঁ এই যে হয়েছে। তো এটা ওপেন হতে থাক। সময় নিতেছে, একটু লোড হইতেছে। সামহাও কোনো কারণে হচ্ছে একটু সময় নিতেছে। হয়ে গেছে। এই তো আসছে। তো এখন হচ্ছে ওপেন, এখানে ওপেনে ক্লিক করব। দেন আমি আমার ডাউনলোড অপশনে যাব। সেখান থেকে আমি যে ফাইলগুলো যে ফাইলগুলো আমার হচ্ছে ইপিএস সেগুলো আমি খুঁজে বের করে নিব। 4টা, একটা 5টা। এই ধরনের ফাইলগুলোর ডিমান্ড কিন্তু মার্কেট প্লেসে অনেক বেশি। তো এগুলা নিয়ে কাজ করলে আপনি ভালো একটা ইফেক্টিভ রেজাল্ট পাবেন আশা করি। শিফট অ্যান্ড অল্ট্রা প্রেস করব, দেন এটাকে বড় করব নির্দিষ্ট একটা সাইজ, তারপর হচ্ছে এটাকে মিডল আনবো। তো এই আনার পর এখানে আর্টবোর্ড অপশন আছে, এখানে ক্লিক করব। দেন এই যে এনকোড লেখা আসছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে আবার 2টা আর্টবোর্ড হয়ে যায়। যেহেতু আমি যে পরের যেটা এটা হচ্ছে আর্টবোর্ড 2 এবং আগে যেটা ছিল সেটা আর্টবোর্ড 1। তো আগের যে আর্টবোর্ডটা সেটা আমার দরকারটাই, তাই আমি আগের আর্টবোর্ডটাকে সিলেক্ট করব। এখানে ডিলিট অপশন, ডিলিট করে দেব। এইভাবেই তারপর হচ্ছে সেভ অ্যাজ, তারপরে হচ্ছে ডেস্কটপ থেকে যেহেতু আমি নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে আমার এই ফাইলগুলো রাখতে চাচ্ছি, তো এখানে আমি হচ্ছে ইপিএস, অবশ্যই ইলাস্ট্রেটর ইপিএস ভার্সন দিতে হবে এবং হচ্ছে দিতে হবে কি, আচ্ছা আমি একটা ফাইলের নাম দিয়ে দিই,
তো এটা নাম দিলাম, সেভ করলাম। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 দেওয়া, কিন্তু এখানে হচ্ছে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর 10 ইপিএস দিব, কারণ অ্যাডোবি স্টকে 10 ইপিএস ছাড়া অ্যাপ্রুভ করে না। সেভ করে দেব, দেন সেভ হয়ে গেল। ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। তো এখানে হচ্ছে জেপিজি, অবশ্যই জেপিজি সেভ করবেন, দেন ওকে। তো এইভাবেই আপনি পরপর প্রতিটি ফাইল এভাবেই ঠিকঠাক করবেন এবং আপনারা মার্কেট প্লেসে আপলোড করবেন। আর কোয়ালিটি ফুল ইমেজ তৈরি করবেন, অবশ্যই এগুলোর কোয়ালিটি ঠিক রাখার চেষ্টা করবেন, কারণ আপনার মার্কেট প্লেসে কিন্তু অনেক সময় এমন ফাইল আছে যেগুলো হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যায় বাট কোয়ালিটি ঠিক থাকে না। যেমন হিসাবে বলতে পারি যে এই যে আমার এই ইমেজটা, এটার কিন্তু কোয়ালিটি একটু ডাউন, কেননা এই যে দেখুন চুলগুলো নীল আছে, এখানে নীল আছে, তো চুলগুলোকে কিন্তু চাইলে আপনি অন্যরকম দিতে পারেন। তো বেমানানি লাগতেছে, তো না দিলেও হবে, সমস্যা নাই, কিন্তু এইভাবে আপনাকে কোয়ালিটিফুল জিনিস দিতে হবে। কোয়ালিটিফুল জিনিস দিলে আপনার ডাউনলোড হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং কিওয়ার্ড ঠিক রাখতে হবে, টাইটেল ঠিক রাখতে হবে। তো এসইও করতে হবে, এগুলো ফাইলগুলো কিন্তু করার পর যেটা করতে হয় সেটা হচ্ছে কি এসইও। আপনার সর্বপ্রথম যেটার দিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কি ফাইলগুলোর কোয়ালিটি মেনটেন করার পর যেটা করতে হয় সেটা হচ্ছে কি এসইও। এই ছবিগুলোকে বা এপিএস ফাইলগুলোকে এসইও করতে হয়। তো এসইও নিয়ে আরেকটা ভিডিও ইনশাল্লাহ দেব। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি দেখবেন এবং কোনো বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই আমাকে নোটিস করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।